নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মোচার পোলাও, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এর সাথে সাইড ডিশ হিসাবে আর কিছুই লাগবে না, একদম সিম্পল উপকরণ দিয়ে তৈরি। পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। নিরামিষের দিনে অনেক সময় আমাদের মনে হয় কি রান্না করব, তখন এরকম একটা মোচার পোলাও তৈরি করে নিতে পারেন। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে মোচা। এখানে একটা মোচা আমি কুচি করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মোচাটাকে সেদ্ধ করে নেব। একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। এবার মোচাটা আমি সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে মোচা সেদ্ধ করলে মোচার মধ্যে যে কালো কালো ভাবটা আছে বা কষ আছে সেগুলো দূর হয়ে যায়। মোচাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এর জলটা ঝরিয়ে নেব। মোচাটা তো সেদ্ধ হয়ে গেছে, আর যা উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, ছোট্ট এক বাটি। এখানে বলে রাখি, এই বাসমতি চালটা কিন্তু কাটা বাসমতি। আপনারা কিন্তু এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। সবার আগে চালটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব, আর এর যে জলটা একদম শুকনো করে তারপরে আমি এর মধ্যে উপকরণ মেশাবো। এখন এটা দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/4 চা চামচ আদা বাটা আর 1/4 চা চামচ গরম মশলা বাটা দিলাম। কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চা চামচ ঘি। সব কিছু ভালো করে আমি মাখিয়ে নেব। ঘিটা আগে মাখিয়ে নিলে চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। আর এর মধ্যে দেখুন উপকরণ খুব সামান্য আমি দিয়েছি। চালের পরিমাণ খুব বেশি নেবেন না। চালের পরিমাণ খুব বেশি নিলে মোচাটা মনে হবে যেন মুখেই পড়ছে না। কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা দিলাম থেতো করে। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি আছে, আর দিলাম গোটা জিরে। কম আছে আমি এটা নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার মশলা মাখানো চালটা দিয়ে দিলাম। চালটা এই তেলের মধ্যে নাড়াচাড়া করব। আর চালটা কিন্তু খুব ঝরঝরে হবে। চালটা যতক্ষণ না দেখবেন একটু সাদা সাদা কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই ভাজবেন, নাহলে চালটা পুড়ে যাবে। আর এখানে ধরুন তেল ঘিয়ের পরিমাণটা আমি খুব বেশি দিইনি। সেদ্ধ করা মোচাটা এবার দিয়ে দিলাম। মোচা দিয়ে চালের সাথে ভালো করে নাড়াচাড়া করব, যাতে মোচার মধ্যেও এই ফ্লেভারগুলো ঢুকে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে মোচা চাল সব আমি কষিয়ে নেব। মোচার তরকারি এমনি খেতেই ভালো, আর এটা একদম অন্যভাবে। এর সাথে তো আপনার সাইড ডিশ হিসাবে কিছুই লাগবে না, কেননা এর মধ্যে মোচা আছে, চাল আছে। ভাত যেদিন খেতে ইচ্ছে হবে না, মনে হবে একটু অন্যরকম কিছু ট্রাই করি, তখন কিন্তু এরকম মোচার পোলাও আপনারা তৈরি করে নিতে পারেন। চাল সেদ্ধ হওয়ার মতো জল আমি এখানে অ্যাড করলাম। যতটা চাল নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়েছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে চাপা দিয়ে কম আঁচে আছে আমি এখন এটা রান্না করব। মোচা তো আগেই সেদ্ধ ছিল, চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যখন 80% চালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দেব। যেহেতু আমি এটা পোলাও তৈরি করছি তাই মিষ্টিটা একটু বেশিই দেবেন। নর্মাল তরকারিতে আমরা যতটা পরিমাণে দিই তার তুলনায় একটু বেশি। এখন দেখুন এই যে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাপা দিয়ে আবারও আমি এটা কম আঁচে সেদ্ধ করব। মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দেব। এখন দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে, আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আরও একবার আমি নাড়াচাড়া করে দিলাম, আর দেখুন জলটা শুকিয়ে গেছে, চালগুলো গোটা গোটা রয়েছে। এরকম কিন্তু পোলাওটা হবে। এখন আমি কিছু পরিমাণ কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিলাম। কিশমিশ ভেজেও অ্যাড করতে পারেন, আবার এরকম শেষেও অ্যাড করতে পারেন। সঙ্গে 1 চা চামচ ঘি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এটা চাপা দিয়ে আমি আবারও একটু স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পর আমি এটা পরিবেশন করব। শেষে ঘিয়ের গন্ধটা আপনারা খুব ভালো পাবেন। পোলাও একেবারে রেডি। দেখুন মোচাও যেরকম রয়েছে, এর মধ্যে চালগুলো গোটা গোটা রয়েছে, একটা চালও ভেঙে যায়নি।
আর দেখুন পোলাওটা একটু কিন্তু গায়ের মধ্যে মাখা মাখা মতো রয়েছে, একদম ঝরঝরে যে আপনার কোনো কিছু মাখিয়ে খেলে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে সেরকম নয়। কিন্তু গরম গরম এই পোলাও পরিবেশন করুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।